আসসালামু আলাইকুম। আপনি জানেন কি হিংসার মোকাবেলা কিভাবে করতে হয়? আপনার ব্যবসা ভালো চলছে, পাশে কেউ হিংসা করছে। আপনি সুন্দর একটি বাড়ি তৈরি করছেন, পাশের মানুষ হিংসা করছে। আপনার ছেলে মেয়ে ভালো জায়গায় লেখাপড়া করছে, ভালো ফল করছে, কিন্তু পাশের মানুষ হিংসা করছে। মোট কথা, আপনার উন্নতিতে আপনার পরিচিত কিছু মানুষ হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে, লুচির মতো ফুলে যাচ্ছে। এই মুহূর্তে আপনি হিংসার শিকার হয়ে অনেক চিন্তিত হচ্ছেন, দুশ্চিন্তা করছেন, যা আপনার জন্য অনেক ক্ষতিকর। এমনকি মানুষের অতিরিক্ত হিংসার কুদৃষ্টি যথেষ্ট ক্ষতি করে, যাকে আমরা বদ নজর লাগা বলে থাকি। বদ নজর লাগা সত্য, অবহেলায় কিন্তু থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ বদ নজর লাগা সত্য। এই হাদিস বুখারীতে রয়েছে। যদি কেউ আপনার প্রতি খুব বেশি হিংসা করে, যার বদ নজর আপনাকে খুব কষ্ট দেয়, জীবনে চলার পথে শারীরিক ও মানসিকভাবে অনেক সমস্যায় পড়েন, পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এতে কি করে আপনি নিজেকে হিংসুকের থেকে নিরাপদে রাখবেন সে সম্পর্কে সুন্দর আলোচনা করব। আজকের এই ভিডিওটি মিস করলে অনেক সুন্দর তথ্য মিস করবেন। এটি ইসলামী মোটিভেশনাল ভিডিও, যার মাধ্যমে খুব সুন্দর শিক্ষা রয়েছে, যার দ্বারা আপনার জীবনের এই জাতীয় সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে হিংসা বিদ্বেষ, আপনি কি ভাবছেন শুধু বর্তমানে আছে? না, এ আগেও ছিল। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে উল্লেখ রয়েছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি লোকদেরকে হিংসা করে এই কারণে যে আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন, অর্থাৎ আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার জন্য কি তারা তাদের প্রতি হিংসা করছে? হিংসা সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে অনেক কথা বলা যাবে, তবে আমি আর কিছু বলবো না, কারণ এই সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এবার সমাধান নিয়ে আলোচনা করব যে হিংসুকদের হিংসা থেকে কিভাবে বাঁচা যায়, হিংসুকদের বদনজর থেকে কিভাবে নিজেকে হেফাজতে রাখা যায়। 1 নম্বর সমাধান, পরিকল্পনা গোপন রাখুন। আপনার জীবনের লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণের জন্য যে পরিকল্পনা করেছেন তা গোপনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রয়োজন পূরণে গোপনীয়তার মাধ্যমে সাহায্য গ্রহণ করো, কারণ প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিংসুকের লক্ষ্যবস্তু। আপনার জীবনের পরিকল্পনা, আপনার ছেলে মেয়েকে নিয়ে কি ভাবছেন, আপনার কাছে কত টাকা রয়েছে এবং আপনার উপার্জনের তথ্য কখনোই কারো কাছে শেয়ার করবেন না। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন তা উপভোগ করুন এবং সাধারণভাবে থাকার চেষ্টা করুন। অহংকার করে মানুষকে বলে বেড়ানোর প্রয়োজন নেই। আপনি বললে আনন্দ পাবেন ঠিকই, যারা অনেক উপার্জন করতে পারে, যারা অনেক নিয়ামত পেয়েছে, যারা অনেক রিজিক পেয়েছে, যারা অর্থ টাকা অনেক পেয়েছে, জমি জায়গা অনেক হয়েছে, এরা বেশি বলতে পছন্দ করে, মানে বলতে তাদের ভালো লাগে। এই যে একটা অহংকারের ছল চলে আসে, তাই আপনাকে এই কাজ করলে হবে না। আপনি বললে আনন্দ পাবেন ঠিকই, কিন্তু হিংসুকদের হিংসার শিকার হবেন। আর যদি আপনার মাধ্যমে অহংকার চলে আসে, তাহলে তো এটা আরো অনেক বেশি খারাপ। হিংসুকরা যখন আপনার এই অহংকারের ছল দেখবে, আপনার উন্নতি দেখবে, তারা হিংসা করতে শুরু করবে। তারা চাইবে আপনি যাতে ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসেন। আর হিংসুকদের হিংসা যদি খুব বেড়ে যায়, তাহলে বদ নজর লাগতে পারে, আর এর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। তাহলে জীবনের যে পরিকল্পনা, জীবনের যে লক্ষ্য কারোর সামনে বলা যাবে না। খুব সাধারণভাবে চলতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করতে হবে। অহংকার করে বলে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সাধারণভাবে থাকতে হবে, সবকিছু গোপন রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বর সমাধান, ওজিফা পাঠ করুন। হিংসুকদের হিংসা দ্বারা যাতে বদ নজর না লাগে, সেই জন্য ওজিফা পাঠ করতে পারেন। বিশেষ করে সূরা ফালাক ও সূরা নাস বদ নজর থেকে বাঁচার মহা ওষুধ। প্রত্যেক নামাজের পর এবং বিছানায় শুয়ে সূরা ইখলাস এবং সাথে এই 2টি সূরা পাঠ করে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে মাসা করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়ে এই আমল করতেন। নবীজি উম্মতকে এইভাবে শিক্ষা দিয়েছেন, আমরাও এটা করব। সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়ে নিয়ে হাতে ফু দিয়ে মাসা করে নেবেন সমস্ত শরীরে। 3 বার এইভাবে করবেন। নিজের সমস্ত শরীরে মাসা করবেন হাতে ফু দিয়ে, এবং বাচ্চা থাকলে ছোট ছোট বাচ্চাদের শরীরে ফু দিয়ে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া আরেকটি সুন্দর দোয়া রয়েছে, যা ফজর নামাজের পর 3 বার এবং মাগরিব নামাজের পর 3 বার পাঠ করলে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট আছে, সেখানে দোয়া ও আজকার নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে দেখতে পারেন, ভিডিওটি রয়েছে, অথবা ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করলে ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিওর মধ্যে 6 নম্বরে যে দোয়াটি রয়েছে সেটি হলো এই দোয়াটি। 3 নম্বর সমাধান, হিংসুককে উপেক্ষা করুন। জীবনে চলার পথে যদি বুঝতে পারেন কেউ আপনাকে হিংসা করছে, নিজের অথবা কারো মাধ্যমে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আপনার কাজকর্মে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, তাহলে সেই দিন থেকেই তাকে এড়িয়ে চলুন। তার কথাই কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য সহকারে নিজের কাজ করতে থাকুন। নিজেকে নিজের মতো সামলে নিন, এটাই বেশি উত্তম।
আর যদি আপনি কোনো প্রতিক্রিয়া দেন তাহলে সে আরো বেশি পিছিয়ে পড়ে যাবে। সর্বদাই হিংসুককে উপেক্ষা করা চলা, তার থেকে নিজের খবরাখবর গোপন রাখা বুদ্ধিমানের কাজ। 4 নম্বর সমাধান, হিংসুককে পরোক্ষভাবে জিতিয়ে দিন। বিভিন্ন রকমের হিংসুক রয়েছে, তার মধ্যে বড় হিংসুক অধিকাংশ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে হয়ে থাকে। এমনও হিংসুক রয়েছে আপনার উন্নতি দেখে হিংসায় জ্বলে পড়ে যায় এবং সে নিজের প্রশংসা করতে থাকবে, অথচ সে নিজে জানে যে আপনি সব দিক থেকে তার থেকে এগিয়ে রয়েছেন। তারপরে সে নিজেকে বড় দেখানোর চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে চিৎকার করে বড় হওয়ার প্রয়োজন নেই, বরং পরোক্ষভাবে তাকে জিতিয়ে দিন। তাকে বলুন, হ্যাঁ আপনি যে বলছেন আপনার মত অনুযায়ী ঠিক বলছেন, আপনি জয়ী যান। অথবা হিংসার ছলে কিছু বলছে, আপনি শুনে মুচকি হাসি দিয়ে চলে যান। এতে সে অনেক খুশি হবে এবং নিজেকে বড় ভাবতে থাকবে, আর আপনার প্রতি হিংসা একটু হলেও কম হয়ে যাবে। আমি জানি এ সমস্ত বলা সহজ, কিন্তু বাস্তবে পালন করা অনেক কঠিন। তারপরেও করতে হবে। যদি আপনি হিকমত অবলম্বন করতে পারেন তাহলে আপনি নিজে নিরাপদে থাকবেন এবং প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেটাও মোটামুটি বজায় থাকবে। আর আমাদের প্রত্যেকের উচিত আত্মীয়তার বন্ধন মজবুত করা এবং প্রতিবেশীর হক আদায় করা। তাই সাবধানতার সঙ্গে সব বিষয়কে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। যদি খুব কাছের মানুষ হিংসা করে আপনি বুঝতে পারেন, তাহলে এমনভাবে তার সঙ্গে ব্যবহার করবেন যেন সে মনে করে আপনি কিছুই বুঝতে পারেননি। এছাড়া সামান্য প্রশংসা বা ছোট উপহার দিতেও পারেন, এতেও হিংসুকের মন নরম হয় এবং শত্রুতার আগুন নিভে যায়। এগুলো হচ্ছে এক প্রকার হিকমত। এরপরেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, একজন মানুষ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বর্তমানে তিনি পৃথিবীতে নেই, তিনি ইন্তেকাল করে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সে মানুষটা বলতো, যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে, হিংসা করছে, আপনার নিন্দা করছে, তাহলে তার সঙ্গে শত্রুতা করারও প্রয়োজন নেই এবং বন্ধুত্ব করারও প্রয়োজন নেই। স্বাভাবিক থাকাই উত্তম। 5 নম্বর সমাধান, আত্মবিশ্বাস বজায় রাখুন। যে যা কিছু করছেন সফলতার পরিবর্তে ব্যর্থতা আসছে, আর সে সময় নিন্দুকরা বিভিন্ন সমালোচনা করে যাচ্ছে। অথবা মানুষ যেহেতু জীবনে চলার পথে অনেক ভুল করে বসে, আপনার জীবনেও হয়তো এমন কোনো ভুল হয়ে যেতে পারে যার জন্য আপনি লজ্জিত। এই ভুলটা নিয়ে অনেক নিন্দুক ও হিংসুক আপনার বহু সমালোচনা করবে। এবার ঠিক হয়েছে, এবার বুঝবে ঠেলা ইত্যাদি। আমি জানি এই সমস্ত কথা যখন আপনি শুনবেন খুব কষ্ট লাগবে, বা যে শুনবে কষ্ট লাগবে এবং মানুষ ভেঙে পড়বে। পরবর্তীতে বড় কিছু করার পরিকল্পনা নিজের হাতে নষ্ট করে দেবে। সে ভাবতে থাকবে আবারও হয়তো ব্যর্থ হব। বন্ধু, একটা বাচ্চা যখন হাঁটতে শিখে তখন একদিনে শিখে না, অনেকবার দাঁড়ায় আবার পড়ে যায়। এভাবেই কিন্তু আস্তে আস্তে হাঁটতে শিখে। জীবনে বড় সফলতা অর্জন করতে গেলে অনেক সময় ব্যর্থতার শিকার হতে হয়। তাই বলে ভেঙে পড়লে হবে না। যে যাই বলুক নিজেকে সান্ত্বনা দেন, আত্মবিশ্বাস বজায় রাখুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চান, আর সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন। ইনশাল্লাহ সফল হবেন। সবশেষে একটি কথা অবশ্যই মনে রাখবেন, যে যত নিয়ামত প্রাপ্ত হয়েছে সে তত হিংসার শিকার হবে। হিংসুকরা চাইবে আপনি দরিদ্র থাকুন, আপনার জীবন কষ্টে থাকুক। তারা কখনো চাইবে না আপনি তাদের চাইতে আগে বেড়ে যান। আপনি যদি আল্লাহর দেওয়া অনেক রিজিক পেয়ে থাকেন, অনেক নিয়ামত পেয়ে থাকেন, তাহলে গরিব দুঃখীকে কখনো ভুলে যাবেন না। মনে রাখবেন, দান খায়রাত করলে দান খায়রাতের ওসিলায় বিপদ দূর হয়ে যায়। আপনি জীবনের সুখ উপভোগ করুন, পরকালের জন্য প্রস্তুতি নিন এবং অহংকার মুক্ত হয়ে জীবনযাপন করুন। আশা করছি ইহকাল ও পরকাল অনেক সুখের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।